সেগুলো লিখে দিয়েছি, কিন্তু সোমবার যদি কাজ করো তাহলে আমাকে শুক্র শনিবারের মধ্যে টাকাটা দিয়ে যেতে হবে। কিছু আমাদের তো 1000 টাকা দিয়ে যাবে, আর সোমবার দিন এসে কাজ সারা হয়ে যাবে। ঠিক আছে, মাটা কিনতে হবে তোমার। সোমবার পাবেন যদি সোমবার পারো তো তাহলে এই সোমবার করবে, আর যদি বলো না সোমবার পারবো না পরে সোমবার, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তাড়াতাড়ি সেরে দেয় ভালো হয়ে ঠিক যায়। আছে। তো এসেছি দাদা বলো তুমি যে সময় এসেছিলে সেই সময় বলুন এই যে কাজটা অনেক আশা করতেছে দিয়ে বিশ্বাস করতে দিয়ে পারতো না, দিয়ে গেলে কিন্তু সব তো হয়ে গেল এটা। আগে সরকারি ছিল শ্বশুর তারপরে এসে গ্রামে হয়ে গেল। না না সেই মন্দির প্রতিষ্ঠা হ্যাঁ, ছিল। মন্দির প্রতিষ্ঠা আর চারটে সপ্তাহ হয়ে গেল। তোমাদের সঙ্গে সব তোমাদের স্কুল ছিল। আচ্ছা, কি নাম? সম্পা। সম্ভব সম্পা প্রামাণিকের দেখো, যদি সরকার করতে চায় সম্পা, পাবেন তাহলে ওনারা তো দেখো তো ওই 1000 টাকা রাতের সপ্তাহে গেছে এখন সব ঠিক আছে। মাইগ্রেশন কিনে নিয়ে আসবে। তোমাদের সোমবার থেকে একটু আসতে দেরি হবে, কোনো জায়গা আছে না? আমরা সব কাজ করে এসেছি, কাজ শেষ হয়ে যাওয়ার পরে হয়েছে তোমার পেছনে সাড়ে 8,000 মতো সাড়ে চাচ্ছিস, তাই তো? হ্যাঁ তুমি এবার যদি একটা বেজে যায় কোন জায়গায়? আমরা এদিকে সব রেডি করি। তবে বলি শোন, ফোন নাম্বারটা দিলাম। যে কাজ করে এসেছিস, যেখান থেকে করে আসিস, যাই করিস, তাতে আমি যে বলেছিলাম যেই জিনিস পোতা রয়েছে হ্যাঁ সেই জিনিস তোদের তুলে দেখিয়েছে কি? কিছু কি তোমার বাসা থেকে তুলেছে? এ করে কাটান করে আর এ করে এমনি কাটান করে নাম ধরে কাটান করে দিয়েছি, তাই তো? তাহলে তুই এমনি নাম ধরে কাটান করে দিয়েছে, তাহলে তুই বুঝলি কি করে যে কাটান করেছে? যাচ্ছি, ঠিক আছে? যদি মনে করো যে এই সপ্তাহের মধ্যে করতে সুন্দর দিয়ে মাটা কিনে আমার মতো জিনিস তুলে দিয়ে সামনে সম্মুখে দেখিয়ে দিয়ে বল, তবে তো কাটান হয়েছে। তোমরা কিনে কাজ করে ভালো কিনে আসতে পারো। এখন তো তোরা কলিযুগের মানুষ, তোদের এখন বিজ্ঞানের যুগ চলতেছে। নিজের চোখে যতক্ষণ না জিনিস দেখবি ততক্ষণ তোরা তো বিশ্বাস করবি। তা তাই যদি হয়ে থাকে তাহলে সেখানে সামনে তুলে দিয়ে বল, দেখিয়ে দে, তবে তো বিশ্বাস কর যে হ্যাঁ এই জিনিস তুলে দিয়েছি সামনে, যে কাটান করিয়েছি। মরতে যদি হয় জাত বদ্যির হাতে মর, নাই তো গোবর্দির হাতে মরিনি। আমি তোদের সাবধান করে দেই, গরিবের সংসার খেটে খুটে নিয়েছে, একটা কাজ করতে যাবি, সেই কাজ যদি কাজের মতো যদি না যদি হয়, যদি সেই জায়গায় যদি ভুয়াবাজি মেরে যদি টাকা নিয়ে নেয়, তাহলে কি সেই জিনিস ভালো হয় কি? আজ নিয়ে এসেছিস এই জিনিস, দেখবি গুনে গুনে 3 মাস পরে যেই কে সেই জিনিস হবে। আমি বলে দিলুম, যা কথা বিশ্বাস কর আর নাই কর, গুনে গুনে 3 মাস পর দেখবি আবার সেই জিনিস চালাবে। ও কাকা ঠিক হয়ে গেল। সরো। ছুঁয়ে যাবে। সরে আসো, থেকে গেলে পারো না। লাল শালুকের উপরে রেখে সেই কাজ তোদের নাম করে তার উপরে যখনই মারতেছে তখনই তোরা জ্বলে উঠবি।
শনি মঙ্গলবার আর অমাবস্যা এ হচ্ছে করতেছে পিচাচ সিদ্ধ মতে এই জিনিস করতেছে লাল শাড়ির উপরে বাঁধা রয়েছে জিনিস যাতে তোরা চোখে দেখে ভাববি যে পূজারেতে বসে আমি পূজারেতে কোনো দীক্ষা নিয়েছি এদের যেটা দেখাচ্ছে। মানে ওটা দেখেছি তো ওই জন্য বলছি বাবা তোমার কাছে যে ওটা কি জিনিস ওই জন্য জিজ্ঞাসা করি জানিয়ে ব্যাপার কি বললো কাটানোর কেস কি বললো কাটানো যায় না পাতাটাকে কাটানো বললো ওই আমার মেয়েই করেছিল মানে সে আগে তো ওদের আমার মা মাটির ঘরে বলেছে মাটির ঘরে 300 টাকা থেকে 500 টাকা বেশি নেয়। জানি করেছে মামা জিজ্ঞাসা আমি বেইকে নিয়ে আসবে তারা বুঝতে পারবে কাটানো হয়নি বলছে তাই না? এখনো যদি বলিস এখনো আমি এই যে পূর্ণিমা গেছে এই পূর্ণিমাতেও করেছে সেই গাছ আমি তুলতে পারি এখনো তোরা তো বলতেছিস কাটানো হয়েছে এখনো আমি তুলতে পারি দেখাতে পারি যে দেখ তোদের বাস্তবে রয়েছে বেয়ে সামনে চলে বেনে আছে বেনে নিয়ে আসবে বেনের চোখের সামনে দেখো তুমি দেখবে তার সেটা বেনকে নিয়ে আসবে এখন নাকি কারণ করেছে না এর এই যে পরিস্থিতি মানুষ সবাই ঘর বন্ধ করতে হবে কাটানো করতে হবে তো হয়নি বলছে মানে টাকা বুঝবি মাত্র টাকা দিয়েছে আমি এখনো বলে দিচ্ছি তখনও বলে দিচ্ছি এখনকার যেই মানুষ কলিযুগের যে মানুষ এরা তাহলে কি দুটো দেবো একসাথে জিনিসকে চোখের সম্মুখে না দেখলে জিনিসকে বিশ্বাস করবে না এরা অপর দৃষ্টি বিশ্বাস করে না এরা অলৌকিক শক্তিকে বিশ্বাস করে না এরা ভগবান বিশ্বাস করে না এরা বিজ্ঞানকে বিশ্বাস করে বিজ্ঞান মতে যদি তোরা বিজ্ঞানকে যদি বিশ্বাস করে থাকিস তাহলে তোরা যে কাজ করেছিস তোদের সম্মুখে কি করে বুঝবি যে এই কাজ কাটান হয়েছে সামনে যে বাস্তবে যা ছিল সেই জিনিস তুলে নিয়ে এসে ফেলে দে দিয়ে কাটানটা কর তবে তো বুঝবে যে হ্যাঁ কাটান হয়েছে আমি যদি এখান থেকে বসে যদি বাস্তবের জিনিস যদি না তুলে দিয়ে যদি আমি এখান থেকে যদি আমি করে দেই তাতে তোরা কি বলবি যে কাটান হয়েছে কি হয়নি তোরা নিজের চোখে দেখ বিশ্বাস কর তবে তো আমি এখানে যে তোদের বাস্তবেতে লোক ঠকাতে আমি বসিনি বাবা ওই জন্য কি আমার স্বামীর উপরে এত এই মানে ঝড় ঝাপটা গেল এই আগে কয়েকদিন আগে একের পরে এক মানে হয়ে গেল সব একের পরে ঝড় ঝাপটা চলেছে আরো চলবে আরো যে গত সপ্তাহ তার আগে এসেছিলিস যখন অসহজের মধ্যে হাত ছেড়ে বলেছিল যে তাকে তবে বিপদ আসবে বিপদকে এখন রক্ষা করা ঠিক আছে বাড়িতে আলোচনা করি আর ওই আমার স্বামী কি কলেজ করে নিতে হবে খবর যদি
নিতে যদি ইচ্ছা হয়, তাহলে রূপোর কবচ খুলে নিয়ে আসো। সেটা অশৌচের মধ্যে পড়লেও কিছু হবে না। যখন অশৌচের মধ্যে পড়বে সেই সময় শুধু অশৌচ বাড়িতে যাবে না, অশৌচ বাড়িতে যাবে না, হাতে যদি কবচ থাকে কোনো অসুবিধা নেই, অশৌচ বাড়িতে যাবে না। অশৌচ বাড়িতে যদি ভুলেও যদি গিয়ে পড়ো বা যদি অশৌচ জ্ঞাতির মধ্যে যদি অশৌচ হয়, তাহলে সেই কবচকে খুলে ঘি, মধু, চন্দন, দুধ দিয়ে পঞ্চদ্রব্য করে তাকে শোধন করে নেবে, আবার কবচ ঠিক করে দেবে। ধাতুর কবচ দিলে কবচ তাহলে উপর কবজ করে নিয়ে এসে এখান থেকে নিয়ে যাবো। রূপোর কবচ করে নিয়ে আসবে, রূপোর কবচ আমরা করে দেবো, তাহলে খরচা কমের মধ্যে হয়ে যাবে। তার মধ্যে রূপোর কবচের মধ্যে বাড়ি থেকে আসবার সময় এক টুকরো সোনা দেবে, কবচের মধ্যে দিয়ে দেয়া। সামনের সপ্তাহে কবজটা দেবে তো বাবা? দিলে আর অসুবিধা হবে না তো ওটা? দিলে স্বামীর উপরে যে আসা বিপদ গুলো, সেই বিপদ কাটিয়ে কাটিয়ে যাবে। তবে যেই কাজ করেছো সেই কাজ সঠিক হয়নি, ঠিক আছে বাবা, তাহলে কত পড়বে কবজ? এইখানে কবচে তুমি রূপোর কবচ নিয়ে আসবে, আমি কবচ করে দেবো 201 টাকা মতো।